সমস্যাটা হয় যখন আমার বেবি হয়। আমার প্রেগনেন্সিতে কিছু কমপ্লিকেশনস ছিল। আমার বেবিটা হয় 8 মান্থসে প্রিম্যাচিউর। তো এনআইসি সাপোর্ট লেগেছে 2বার করে ওর। এবং আমার ওই সময়টা থেকে হয় কি, মানে আমার একটা কথা প্রচলন ছিল যে আমার নাকি ইস্পাতের নার্ভস, ইন কাইন্ড অফ সিচুয়েশনস আই এম স্টিল, আমার কোনো প্রবলেম হতো না। আমি ফার্স্ট জব স্টার্ট করি হচ্ছে ওগিলভিয়ান ওয়াটারে। তার আগে আমি একটা এজেন্সিতে জব করেছিলাম, কোজিটো মার্কেটিং সলিউশন, যেটা রাজীব হাসান চৌধুরী ছিল, যিনি গ্রামীণের ক্রিয়েটিভে ছিলেন। তো তার এজেন্সিতে আমি স্টার্ট করার পরে পরবর্তীতে আমি আবার চলে আসি হচ্ছে ওগিলভিয়ান মাথারে। সেখানে আমি প্রায় 3 বছরের মতো ছিলাম। তারপর আমি ফেয়ার ডিস্ট্রিবিউশনে চলে আসি। আমি মলফিক্স বেবি ডায়াপারে বাংলাদেশের বিজনেস কোঅর্ডিনেটর ছিলাম। সেখানে খুব সাকসেসফুলি আমি কাজ করছিলাম, খুব স্মুথ একটা ক্যারিয়ার ছিল। সমস্যাটা হয় যখন আমার বেবি হয়। আমার প্রেগনেন্সিতে কিছু কমপ্লিকেশনস ছিল। আমার বেবিটা হয় 8 মান্থসে প্রিম্যাচিউর। তো এনআইসি সাপোর্ট লেগেছে 2বার করে ওর। এবং আমার ওই সময়টা থেকে হয় কি, মানে আমার একটা কথা প্রচলন ছিল যে আমার নাকি ইস্পাতের নার্ভস, ইন কাইন্ড অফ সিচুয়েশনস আই এম স্টিল, আমার কোনো প্রবলেম হতো না। কিন্তু ওই সময়টার পর থেকে আমি খুব মানসিকভাবে দুর্বল হতে শুরু করি। বাবুটা হওয়ার পর থেকে খুব সিক থাকতো। টিল 2 ইয়ার্স আমি ওকে নিয়ে খুব হসপিটালে দৌড়াদৌড়ি করেছি। তখন জবটা ছেড়ে দেন আপনি? তখন আমার জবটা ছাড়তে হয়, কারণ আমি কোনোভাবে কোপ আপ করতে পারছিলাম না। আমি এখানে একটু বলতে চাই যে আসলে আমাদের দেশে কত মা তাদের অসাধারণ কিছু ক্যারিয়ার, অসাধারণ কিছু স্বপ্ন তাদের বাচ্চার জন্য, তাদের বেবির জন্য স্যাক্রিফাইস করেন। এটা অনেকেই হয়তো জানেন না বা সেভাবে এটা প্রতিষ্ঠিতও না, তাদেরকে সেই কৃতজ্ঞতা বোধটা জানানো হয় না। আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের এবং সারা পৃথিবীর মাদেরকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই যে যারা তার নিজের বাচ্চার জন্য, কারণ হাজব্যান্ডরা কিন্তু এই কৃতজ্ঞতাটা কখনো স্বীকার করেন না, বা হাজব্যান্ডরা কখনো এই ত্যাগটা তাদেরকে করতে হয় না। তাকে চাকরি ছাড়তে হয় না, তাকে অফিস বন্ধ করতে হয় না, কিছুই করতে হয় না। কিন্তু একজন মাকে শুধু অফিস ক্যারিয়ারটা ত্যাগ করতে হয় শুধুমাত্র সন্তানের জন্য। আমি সকল মাকে স্যালুট জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে রিজাইন কথাটা আমি 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 প্রায় বলি যে রিজাইন কথাটা হয়তো বা খুব ছোট্ট একটা শব্দ হতে পারে, কিন্তু আমার কাছে এটার ওয়েট অনেক বেশি ছিল। লাইক আমার রেজিগনেশন লেটারে সিগনেচার করতে আমার অসম্ভব খারাপ লেগেছিল, কারণ আমি খুব স্মুথ একটা লেভেলে ছিলাম, খুব ভালো একটা দায়িত্বে ছিলাম। আমি কাজ করতাম টার্কিশ টিমের সাথে। আমার হেডকোয়ার্টার ছিল ইস্তানবুল। আমার বস ছিলেন ফরেনার, একজন টার্কিশ ভদ্রলোক ছিলেন, উনি বাংলাদেশের উনি বিজনেস হেড ছিলেন। তো তার সাথে আমি কাজ করতাম, খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আমি আমার কাজের মাধ্যমে। ছোট্ট একটা ঘটনা বলি স্যার। আমি যখন 8 মান্থসের আগে, আমার 7 মান্থস প্রেগনেন্সি, আমি খুব মোটা হয়ে গিয়েছি। ওই সময়টাতে 7 জন ডিরেক্টর তুরস্ক থেকে বাংলাদেশে আসেন ভিজিটের জন্য, ফ্যাক্টরি করবে তার আগে একটা প্রবাবিলিটি ভিজিট। তো ওই সময়টাতে আমার বস বলে যে শাহিদা তুমি তো সিক, সো হাউ ক্যান উই ডু অল অফ দিস থিংস। আমি বললাম যে চলো, সমস্যা নেই, আমরা করতে পারবো। তো প্রত্যেকটা সব কিছু আমি নিজের হাতে গুছিয়েছি। এভরি মর্নিংয়ে আমাদের ওয়েস্টিনে মর্নিংয়ে একটা ব্রেকফাস্ট মিটিং হতো, সেখান থেকে স্টার্ট করে আমরা ইপিজেড ভিজিট থেকে শুরু করে সমস্ত জায়গায় গিয়েছি। তাদেরকে সব কিছু ভিজিট করানোর পরে তারা যখন চলে যায়, আমার অনারে একটা পার্টি শুরু করে যায়। এবং প্রত্যেকেই আমাকে দেশে ফিরে যে আমাকে একটা পার্সোনাল মেল দিয়ে আমাকে থ্যাঙ্কস জানায় যে উই অ্যাপ্রিশিয়েটিং ইউর ওয়ার্ক। এবং আমি যেন আমার বেবি হওয়ার পর তাদেরকে জানাই, নামটা যাতে তাদেরকে জানাই। দে আর ভেরি সোভার। সো বোঝাই যাচ্ছে আপনি খুব হার্ড